5 দিন বাদে 21শে জুলাইয়ের সমাবেশ, তার আগেই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে বারে বারেই ঘুরে এলো নির্বাচনের প্রসঙ্গ। নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধনী করছে। মমতা বললেন, বিহারে যা করেছে বাংলায় তা করতে দেব না, বিনা যুদ্ধে মাটি ছাড়ব না। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়ব না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডোরিনা ক্রসিং এর সমাবেশে ভাষণ দিচ্ছেন, সেই সময় মিছিল করে নির্বাচন কমিশনে চিঠি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। মমতার ঠিক উল্টো দাবি জানিয়ে এলেন কমিশনে, বললেন বাংলায় বিহার মডেল চাই। আমি বলি, যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। মমতা বললেন, নির্বাচন কমিশনে বিজেপির লোক ভরে গিয়েছে। মমতার আক্রমণ থেকেই রেহাই পাননি মুখ্য নির্বাচন কমিশনারও। সিইওর চেয়ারকে সম্মান জানিয়েও একরাশ ক্ষোভ ঝরে পড়ল মুখ্য নির্বাচন কমিশনার প্রসঙ্গে। ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। আমি জানি যিনি চেয়ারম্যান হয়েছেন, আই রেসপেক্ট হিম বিকজ অফ দ্য চেয়ার, বাট হি ওয়াজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ হোম মিনিস্টার, দ্য সেক্রেটারি অফ হোম মিনিস্টার অমিত শাহ। জাতীয় গড়ের থেকে বাংলায় জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে রোহিঙ্গাদের অনুপ্রবেশে। সাংবাদিক বৈঠকে দাবি জানালেন শুভেন্দু অধিকারী। আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর কয়েক মাস বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 26শে বাংলায় এবং তারপরে লোকসভা নির্বাচনে দিল্লি দখল করবে ইন্ডিয়া জোট। আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায়, আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। পরিষ্কার বলে যাই, যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। আগামী দিন দিল্লি দখলও আমরা করব, সবাইকে সাথে নিয়ে, এটা মাথায় রাখবেন। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তি। তৎপরতা দেখে রাজনৈতিক মহল বলছে, আসল লক্ষ্য ভোটার তালিকা। আজকের বাংলায় ভোটের ভাগ্য অনেকটাই ঠিক হয়ে যায় ভোটার তালিকায়। আর কিছুদিনের মধ্যেই বাংলায় ভোটার তালিকা নিবিড় সংশোধনী হওয়ার কথা। তার আগেই শুরু হয়ে গেল চাপ সৃষ্টির লড়াই। কারোর ইস্যু বাঙালিদের উপর অত্যাচার, কারোর আবার রোহিঙ্গা অনুপ্রবেশ। নিউজ টাইম।